দর্শক, আজকে আপনাদেরকে এমন এক ভিডিও দেখাবো, দুই প্রাঙ্গনের দুইজন মাসুদ বক্স এনায়েতুল্লাহ আব্বাসীর, এরা হলো সুন্নি পর্যায়ের, রেজাউল করিম আবরার কওমি পর্যায়ের আলেম। তো এই দুইজনকে প্রশ্ন করবে মিলাদ কায়েম সম্পর্কে। আজকের এই আলোচনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। স্বামী তার স্ত্রীকে খুশি করলে এটাও নাকি ঈদ বলে বিবেচিত হবে। এবং মাসুদ বক্স সম্পূর্ণ ভিডিওতে আবরার সাহেবকে প্রশ্ন করছে। আবরার সাহেব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, উনি গাড়িতে আছে, উনি রাস্তার মধ্যে আছে, পাশে মানুষ আছে। তো এই বিষয়টি নিয়ে মাসুদ বক্স বলল, বেদাতি কওমিরা সবাই বেদাতি, কওমিরা সবাই বেদাত করে এবং সে ডিবেট করার জন্য সবসময় প্রস্তুত আছে। যখন আপনারা তার সঙ্গে ডিবেটে বসতে চান, ফোনে বলেন, অনলাইনে বলেন, সরাসরি বলেন, সে রাজি আসে। তা আসুন এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন মিলাদ কায়েম জায়েজ নাকি না জায়েজ। আপনার মাসুদ সম্পর্কে, রেজাউল করিম আবরার সম্পর্কে, মিলাদ কায়েম সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আসুন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকবো এবং আপনারা এই প্রশ্ন উত্তরগুলো শুনবেন, কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা দেখতে থাকি দুইজনের কথোপকথন। বলছো কেমনে ঈদ বললো কেমনে, ঈদ শব্দটা বললো কেমনে? হাতে ধরলে হইব না, ঈদ বললো কেমনে এটা বলেন। বানায় নাই তো মানলাম যে আপনারা বানান নাই, ঠিক আছে, আপনারা আকাবিররা বানান নাই, বললো কেমনে ঈদটা? এই অথরিটি কে দিল? আরে ভাই ঈদ বললো কেমনে এটা তো কইতে হইব ভাই। ঈদটা আপনি বানায় নাই মানলাম আমি, ঠিক আছে, ওরা ঈদ বানায় নাই, কিন্তু ঈদ বললো কেমনে? এই যে এই দিনগুলারে যে ঈদ বললো, ঈদ বলা যাইব, এই অথরিটি তাদেরকে কে দিছে? তাহলে কোন বেদাতে এরা? আপনি যতদিন মন চায় ঈদ বানান, যা ভাই খুশি তো আপনি। না এটা তো মনে করেন যে আপনি পারতাছেন না, লিখে এটা করতেছেন। আমরা নাকাবিররা মনে করেন যে ঈদ বানাইবো, ঠিক আছে, আপনি রেজাউল করিম আবরার সাহেব বললেন যতদিন ইচ্ছা ঈদ বানাবো, ঠিক আছে, আপনার আকাবিররা যে ঈদ বানাইছে এখন এটার উত্তর নাই, এজন্য আপনি বললেন যতদিন ইচ্ছা ঈদ বানাবো, ঠিক না? আমি বারবার বলতেছি ভাই, না পরে এক সময় কথা, আপনি তো ভাই যদি আপনি তো এলেম আছে আপনার, তাই না? আপনি তো এলেম আছে, তো আপনি পরে কেন কথা বলবেন? এখন কোনো উত্তর দিতে পারবেন না, আপনার এলেম আছে না, আপনি আপনার এলেম দিয়ে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম আবরার ভাইয়া। জি ভাইয়া, বলছিলেন আসরের পরে কল দিতে, ফ্রি থাকবেন ভাইয়া? গাড়িতে আছেন? ও আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন জানার ছিল, করি ভাইয়া? আপনি এই যে আপনার ভিডিও আমি দেখছি, আপনার ভিডিওতে আপনি যে একটা দলিল দিছিলেন যে লা তাত্তাখিজু শাহরান ঈদা ওলা তাত্তাখিজু ইয়ামান ঈদা, তো এই হাদিস দিয়ে তো আপনি বলেন যে কোনো দিনকে ঈদ হিসাবে গ্রহণ করা যাবে না, তাই না? জি, তাহলে এই যে আপনার আকাবির আবুল হাসান আলী নদভী, উনি ওনার মারিফুস সিয়ার 2য় খণ্ড 452 পৃষ্ঠায় যে লিখছে, ফাতে মক্কা কা দিন ইসলাম কি সবচেয়ে বড় ঈদ থি, মক্কা বিজয়ের দিন ইসলামের সবচেয়ে বড় ঈদ ছিল, এটা কোন দলিলের ভিত্তিতে বলছে বা তারা কে অথরিটি দিছে এই দিনকে ঈদ বানানোর? একটু উত্তরটা দিবেন ভাইয়া। তাহলে কি তারা বেদাতি? আর যদি তারা বেদাতি না হয় তাহলে তার পক্ষে আপনি একটু কোরআন সুন্নাহ থেকে দলিল দেন আপনার আকাবিরের পক্ষে। তারা আবুল হাসান আলী নদভী উনি কি আপনার আকাবির, উনি তাহলে এটা বেদাত করছেন? অবশ্যই আমাদের আকাবির, কোনো সন্দেহ নেই। আকাবির তো তাহলে উনি এটা বেদাত করছেন না? যেমন উনি মক্কা বিজয়ের দিনকে ইসলামের সবচেয়ে বড় ঈদ বানায় দিয়েছে, এটা বেদাত হয় নাই? না ভাইয়া শুনেন, কল কাইটেন না, রেকর্ড হইতাছে কিন্তু, কল কাইটেন না। হ্যাঁ, তো বলছি যে মক্কা বিজয়ের দিন ইসলামের সবচেয়ে বড় ঈদ ছিল, এটা যে আশরাফ আলী, এটা হলো আবুল হাসান আলী নদভী বলছে। তারপরে আশরাফ আলী থানভী বলছে স্বামী স্ত্রীকে খুশি করে, স্বামী স্ত্রীকে খুশি করে যেদিন ওই দিনও ঈদের দিন, ইমদাদুল ফতোয়া বলছে। তাহলে এটা কিভাবে ঈদ বানাইলো তারা, বলেন দলিল ছাড়া? আচ্ছা তাহলে আমি একটু বলি, একটু শুনেন তাহলে। ইমদাদুল ফতোয়া 4th খণ্ড 127 পৃষ্ঠা। তারপরে বলি তকি ইসমানী সাহেব তার বড় ভাই সম্পর্কে লিখছে, একটু শুনেন ভাইয়া। हमारे लिए उससे बढ़कर रोज ঈদ कोई ना होता जब वो कराची आ जाते, আমাদের জন্য এর চেয়ে বড় ঈদের দিন আর হতো না যখন তিনি করাচি আসতেন। এটা তকি ইসমানীর বড় ভাই সম্পর্কে তকি ইসমানী সাহেব বলছে। তাহলে উনি কি এটা বেদাত করলো না, ঈদ বানাই দিল যে কোনো একদিন রে? তার প্রিয় নবীজির হাদিসের বিরুদ্ধে গিয়া তাকে কে সাহস দিল ঈদ বানানোর, এটা ঈদের দিন বানানোর? ঠিক আছে,
কথা বলবো, বাসে তো আপনি না 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 বাসে তো কি ভাই উত্তর দিতে বাসে ভাই আপনার তো আপনার পক্ষে তো হাদিসের দলিল আছে ঠিক না লা তাত্তাখিযু ইয়াওমান ঈদ আপনি তো দলিল দেন আপনি দাবি করেন যে কোনো দিনকে ঈদ বানানো যাবে না সেই জায়গায় আপনার আকাবিররা কিভাবে কোন সাহসে এইসব দিনকে ঈদ বানাইলো আর কোন দলিলের ভিত্তিতে বানাইছে এই দলিলটা আপনি উত্তর দিবেন আমাদের কোনো আকাবিরকে তো কোনো দিন এই আপনি যে দিনগুলো বললেন হ্যাঁ এগুলো তো আমি কখনো কাউকে কোনোদিন তা আপনি তাহলে আপনি কি এগুলো পড়েন নাই তাহলে পরে ইলাউ সুনান অষ্টম খণ্ড 183 পৃষ্ঠায় জাফর আহমদ ওসমানী লিখছে বদরের দিন ছিল ইসলামের সবচেয়ে বড় ঈদ তো এই বদরের দিনতে ইসলামের সবচেয়ে বড় ঈদ বানাইছে এটা কোন দলিলের ভিত্তিতে জাফর আহমদ ওসমানী সাহেব বানাইছে বলেন আপনি শেষ করেন তারপর আমি একটু কথা বলবো মানুষ আছে আমার পাশে হ্যাঁ আচ্ছা আমি তাহলে সবগুলো বলি তাহলে পরে মাওলানা সৈয়দ আব্দুল হাই লখনবী বলছে বিপদ থেকে মুক্তির পরের দিন মানুষের জন্য ঈদের দিন আল আনোয়ার দ্বিতীয় খণ্ড 72 পৃষ্ঠায় তো এইটা উনি কিভাবে এই দিনকে ঈদের দিন বানাইছে হাদিস শরীফের বিরুদ্ধে গিয়ে যেখানে প্রিয় নবীজি বলে দিছে আপনারা যে হাদিস দলিল দেন ওই হাদিসের বিরুদ্ধে গিয়ে কিভাবে ঈদের দিন বানাইছে তারপরে মাওলানা একটু বলি শেষ করি হ্যাঁ মাওলানা আবুল হাসান আলী নাদবি একটু শুনুন আমার কথা শুনুন হ্যাঁ বলেন আপনি এখন আমার কথা শুনেন এই যে যত জনের বক্তব্য আপনি দিলেন ওনারা এই যে মানে ওই মনে করেন সেই আবুল হাসান নদী রহমতুল্লাহ না হ্যাঁ সেই আবুল হাসান নদী রহমতুল্লাহ ওনার জীবন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই আচ্ছা আমি সবার কথা বলছি আপনি শুনেন হ্যাঁ সেই আবুল হাসান নদী রহমতুল্লাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ উসমানী রহমতুল্লাহ আপনি এক নজরের মোল্লা বসার আগে ওনারা কখনো এই আপনি বদরের দিনকে বলেন আমি তো আপনার দলিল সহ বললাম ভাইয়া আমি তো আপনার দলিল সহ বললাম আল আনোয়ার দ্বিতীয় খণ্ড 72 পৃষ্ঠা আপনি দলিলগুলো তাহলে এগুলো আপনি খণ্ডন করেন আমাকে এখন তো আমি তো কথা বলবো কথা তো শুনতে হবে তাই না হ্যাঁ বলেন কথা শুনেন আপনি এই যতজনের বক্তব্য দিলেন যে ওনারা এই দিনকে বলছেন হ্যাঁ ওনারা কখনো ওনাদের জীবনে এই দিনগুলোকে ঈদ উদযাপন করেছেন আচ্ছা তাহলে হাদিসে কি বলা হয়েছে উদযাপন করা যাইবো না বা ঈদের দিন বলা যাইবে এটা কি বলা হয়েছে হাদিসে বলছে কোন দিন রে ঈদ বানায় না যে কোনো দিন রে ঈদ বানাইতে মানা করছে এই জায়গায় আপনি উদযাপন কই পাইলেন আর উদযাপন ছাড়া কই পাইলেন আপনি যদি কথা বলেন কথা বলবেন বলছি আচ্ছা বলেন তাহলে আপনি উদযাপনের ক্ষেত্রে বলতেছিলেন বলেন তারা উদযাপন করেন নাই তারপরে আর আমি যদি দেখি যে তারা উদযাপন করছে এই দলিল দেই আপনারে আমার কথা শুনেন আপনি একজন করে আসেন প্রথমে সে আবুল হাসান নদী রহমতুল্লাহ তাই তো আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলাইহি আপনি বলছেন উনি ঈদ বলছেন তাই তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ উনি শুধু ঈদ বলে নাই সবচেয়ে বড় ঈদ বলছে মক্কা বিজয়ের দিন আশরাফ আলী থানভী হলো স্বামী স্ত্রীকে খুশি করলে ঈদের দিন বলছে ওইটা আসমান জমিনের সবচেয়ে বড় ঈদ বলছেন তাই তো আসমান জমিনের না ইসলামের সবচেয়ে বড় ঈদ বলছে যেটা বলছে আমি ওটা বলতেছি ফাতহে মক্কা কা দিন ইসলাম কি সবচেয়ে বড় ঈদ কি এটা বলছে হ্যাঁ বলেন হ্যাঁ বলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তার জীবনে জি আবুল হাসান নদী রহমতুল্লাহ তার জীবনে জি জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ তার জীবনে হ্যাঁ আর কার নাম বললেন আব্দুল লখনবী রহমতুল্লাহ তার জীবনে নাম বললেন তাকি ওসমানী আহমদ যে পরে জাফর আহমদ ওসমানী ওসমানী সাহেব বলছি ওনারা তাদের জীবনে আপনি যেই দিন ওনারা আপনি যে রেফারেন্স গুলো দিলেন ওনারা এটাকে বলছে ওনাকে এটা ঈদকে কেন্দ্র করে ওনারা এই দিনকে কোনো কিছু করেছেন যে আনন্দ করছে আমি দলিল দিব না আপনি আগে যেগুলো বলছেন এগুলো বলেন অন্যদিকে হ্যাঁ এটাই তো বললাম তারা যে এই যে দেখেন এই যে তকি ওসমানী সাহেব যে তার ভাইয়ের জন্য লেখলো আমাদের জন্য এর চেয়ে বড় ঈদের দিন আর হতো না তো এই যে ঈদের দিন বানাইলো কেমনে বানাইলো কোন কত তারিখ আছে এটা একটু বলুন তো তারিখ আমি কেন বলবো আপনার এখানে তো কিতাবে তো তারিখ লেখা নাই কিতাবে যেটা লেখা আছে আপনি এটার উত্তর দেন আমার কথা শুনেন ঈদ এটা একটা শব্দ না হ্যাঁ শব্দ ঈদ একটা শব্দ যদি আরবিতে এই শব্দকে ব্যবহার করবে না এই শব্দ তাহলে আপনাদের আকাবিররা ব্যবহার করলে দোষ নাই তাহলে আমরা খুশির কারণে যে ঈদে মিলাদুন্নবীকে ঈদ ব্যবহার করলে দোষ হয় কেন হাদিসে তো বলছে কোনদিনকে ঈদ বানায় না সেই জায়গায় আপনারা ঈদ বানাইলে দোষ নাই আমরা ঈদে মিলাদুন্নবীকে ঈদের দিন বানাইলে দোষ কেন ফাতহে মক্কা বিজয়ের দিন যদি সবচেয়ে বড় ঈদ হয় তাহলে প্রিয় নবীজি যেদিন আগমন করছে দুনিয়াতে ওই দিন কেন ঈদ হইব না আমার কথা শুনেন আপনি এভাবে কথা বলা যায় না বুঝছেন আমি আপনাকে বলছি না আপনি তো বললেন ঈদ শব্দ আপনি বললেন না যে ঈদ একটা শব্দ তারা ব্যবহার কেন করবে না তাহলে আমরা কেন ব্যবহার করবো না ঈদ শব্দ এটা বলেন আপনি আমার কথা শুনেন আপনার আকাবিররা ব্যবহার করতে পারবে আর আপনার ব্যবহার করতে পারবো না আমরা করলে বেদাত হয়ে যায় আর আপনার আকাবিররা করলে কি বেদাত হয় না আপনি হাজার ব্যবহার করেন শব্দ আমার আপত্তি কোন জায়গায় এটা তো শুনতে হবে ভাই হ্যাঁ বলেন কোন জায়গায় আপনার আপত্তি
এটা শুনেন। হ্যাঁ বলেন। একটা হলো সারে ঈদ, ঠিক আছে না, আরেকটা হলো ঈদ শব্দ। হ্যাঁ খুব ভালো করে বুঝবেন। হ্যাঁ আমরা ঈদে মিলাদুন নবীর আপত্তির জায়গাটা কোথায়? এটাকে একটা সারে ঈদ রূপরেখা দেওয়া হয়েছে এবং সারে ঈদ কে বলছে? আমার একটা দলিল দেখেন, একটা বক্তব্য শুনান। সারে ঈদ কে বলছে? ঈদে মিলাদুন্নবীকে সারে ঈদ কে বলছে? আমরা খুশির কারণে এটাকে ঈদে মিলাদুন্নবী বলি শাব্দিক ভাবে। আপনাকে সারে ঈদ এটা কবে কে বলছে আপনি দেখাবেন দলিল। আমি শেষ করি। আপনি কতজন সারে ঈদ বলছে? এটা কতজন লাগবে আপনাকে বলেন? আপনি বলেন কে বলছে? আহলে হক যারা, খাঁটি সুন্নি যারা এরা কেরা বলছে আমরা দেখাবেন আপনি। খাঁটি বা ঠিক না, আপনি তো মনে করেন, যদি আপনি মনে করেন যারা ঢোল তবলা করে, গান বাজনা বাজায়, হেগল লাগে মনে করেন ঈদ মিলাদুন্নবী মিলাই ফেলেন, তাহলে তো হইলো না। একটা শুনুন, একটা কথা আপনাকে বলি, আগে বলছি যে এইভাবে কথা বলা যায় না। আপনি আমি একটা কথা বলার আগে আপনি কথা কেড়ে নেন, এটা কোনো কথা। আচ্ছা বলেন। আচ্ছা বলেন ভাইয়া। ঠিক আছে, আমি আপনাকে 2 মিনিটের ভিতর শেষ করি, তারপর কথা বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আপনি বলেন। আপনি প্রথম বলছেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানানো যাবে না। বাস এটা একটা শরিয়ার মূলনীতি। আমি যে বক্তব্য, আপনি আমার যে বক্তব্যের কথা বলেছেন সেটা আমি বলেছি কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটা নির্ধারণ করার অথরিটি আমাদের নেই। আমাদেরও নাই, কোনো মুস্তাহিদেরও নাই বলছেন আপনি, কোনো মুস্তাহিদেরও নাই। মাশাআল্লাহ, মানে এটা বলছেন। তাহলে আপনাদের আকাবিররা কোন তবকার মুস্তাহিদ হয়েছে যে তারা এক একটা দিন ঈদ বলছে, ঈদ বানাই দিছে? এটা এখন তো মূল করে আসছি। আমাদের আকাবির, আপনি যাদের কথা বলছেন, হ্যাঁ, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, জাফর আহমদ ওসমানী রহমাতুল্লাহ আলাইহি, রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহ আলাইহি, রহমাতুল্লাহ আলাইহি, উনি আমাদের দেওয়ানি জান, উনি আরো আছে। আচ্ছা ঠিক আছে, বলেন। আচ্ছা, ওনারা কোন দিনগুলোকে ঈদ বানিয়েছেন এবং ওনাদের জীবনে কোন দিনগুলোকে ওনারা ঈদ উদযাপন করেছেন, মেহরবানি করে দয়া করে এগুলো লিখে আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন। আরে হোয়াটসঅ্যাপে তো দিমু, কিন্তু আমার এই জায়গায় তো আপনি আপাতত বলবেন হেরা যে এই যে ঈদ বানাইলো, এই দিনগুলোরে ফাতে মাক্কার দিন ঈদ বানাইছে, স্বামী স্ত্রীকে খুশি করা। আচ্ছা ঈদ তো বলছে, তো ঈদ বললো কোন সাহসে? এখানে হাদিসে বলছে যে তোমরা ঈদ হিসাবে গ্রহণ করো না, তারা কোন হিসাবে ঈদ হিসাবে গ্রহণ করলো? তারা কোন হিসাবে ঈদের দিন বললো? তারপরে আমি আর একটা দলিল দেই, আমি আর একটা আপনাদেরকে বলি। মাওলানা ডক্টর তাকিউদ্দিন নদভী মাঝহারি উনি বলছে যে আমি হযরত গাঙ্গুহির যুগে দেখেছি সেখানে প্রতিদিন ঈদ ছিল। मैंने हजरत गांगुही की दौर में देखा कि वहाँ रोज ईद थी। कभी हजरत सहारनपुरी की आमद होती, कभी शाइखुल हिंद की, और कभी हजरत मदनी की तशरीफ आवरी होती। কখনো মনে করেন শাইখুল হিন্দ, কখনো মাদানী রহমতুল্লাহ আলাইহি, আর কখনো সাহারানপুরে ওনার আগমন ঘটতো। তো ওনাদের আগমন ঘটাতেন উনি প্রতিদিন আপনাদের মনে করেন যে তারা ঈদ বানাইতো, করতে বানাইতো। গাঙ্গুই সাহেবের কাছে থাকলে প্রতিদিন ঈদ হয়ে যায়। ঠিক আছে, আমি যেটা বলছি এটা হলো সোহবতে বা আউলিয়া 132 পৃষ্ঠা, অন্য প্রকাশনের 182 পৃষ্ঠা। এরকম হলে তো কথা বলা যায় না। যদি আপনার মতো বলেন না, আপনি বললেন ভাইয়া, না আপনি বললেন যে ঈদ বানানো যাবে না, ঠিক আছে, তো আপনাদের গ্রহণ করা যাবে না। আপনি একমত কিনা বলেন। আপনি যদি একমত হন তাহলে আপনাদের আকাবিররা কি করছে এরকম? আপনার আকাবিররা ভুল করলো কেন বা বেদাত করলো কেন? শুনেন, আমাদের আকাবিররা কি অবশ্যই এই যে নিজেদের পক্ষ থেকে বলে গেছে শবে বরাত আমাদের জন্য ঈদের রাত। মনে করেন যে যারা শাইখুল হিন্দ আইতো, মাদানী আসতো, ওনাদের যেদিন আসতো এগুলো ঈদের দিন। প্রত্যেক বছর আমাদের সব দেওবন্দীরা এই রাতগুলোকে বিশাল জাঁকজমক করে ঈদ পালন করতেছে। হ্যাঁ, বিরিয়ানি আপনারা বিরিয়ানি খান, সমস্যা নাই, শবে বরাতে যেটাই খান ওটা কথা না, কিন্তু এই যে ঈদের রাত ঈদের দিন বললেন, ফতোয়া দিয়ে দিল আপনার আকাবিররা, এইটা কোন সাহসে দিল? হাদিসের বিপক্ষে গিয়া, যেখানে আপনারা এই দলিল দেন, ওই হাদিসের বিপক্ষে গিয়া কোন সাহসে ঈদ বানাইলো এটা বলেন ভাই। তাহলে কি বলছে ভাই? এই দলিল গুলো কি বলছে? তাহলে এরা কি ঈদ বানায় নাই? তারা ফাতে মাক্কার দিন ইসলামের সবচেয়ে বড় ঈদ বানায় নাই, বদরের দিন ইসলামের প্রথম ঈদ বানায় নাই, বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার দিন ঈদ বানায় নাই, স্বামী যদি স্ত্রীকে খুশি করে এটা স্বামীর জন্য ঈদ বানায় নাই, গাঙ্গুহির যুগে যখন শায়েখরা আসতো তখন কি এই দিনগুলোর ঈদ বানায় নাই, শবে বরাতের রাত্রে কি ঈদ বানায় নাই, তারপরে বুজুর্গনের আগমনের দিনও তাদের কাছে ঈদের দিন, এটা কি বলে নাই? আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি এভাবে কথা হয় না। হ্যাঁ, আপনি কথা যদি না শুনেন, না বুঝেন,
কথা হয় না, ঠিক আছে? এভাবে কথা হয় না এটা না, বলেন যে এগুলার উত্তর হয়তো আপনার কাছে নাই অথবা এগুলোর পক্ষে দলিল নাই। আপনারা আমরা যদি মনে করেন যে শাব্দিক অর্থে ঈদ বলি তখন আপনাদের সমস্যা হয়। আর আপনি নিজে বললেন যে এটা তো একটা ঈদ শব্দ, তো তারা তো শব্দ ইউজ করতেই পারে, তো আপনার আকাবিররা মনে করেন যে ইউজ করলে সমস্যা নাই। আর আমরা ঈদ মিলাদুন্নবীতে প্রিয় নবীজির আগমনের দিনে ঈদ শব্দটা ইউজ করলে মনে করেন ওইটা বেদাত হয়ে যায় আপনাদের কাছে, বা ওইটা করা যাবে না, ফতোয়া দিয়ে দেন। মুস্তাহিদরা জানে পারবো না কয়ে দিছেন আপনি, এই জায়গায় আপনাদের আকাবিররা মনে করেন যে আউল ফাউল কত দিন যে ঈদ বানাই দিছে। কথা বলা যায় না, এটা কথা বলা। আপনি বলছেন না যে একটা ঈদ একটা শব্দ, এটা তো লাগাইতেই পারে। আমি এটা কি বলছি এটা তো আমাকে তো আপনি বলতেই দিচ্ছেন না ভাই। আপনি তো বললেন ভাই, আপনি তো বললেন যে ভাই আমার কাছে ঠিক আছে, আপনি তো খুশি তো আমার কাছে উত্তর নাই, আপনি খুশি তো? না, খুশির জন্য না ভাই, আমি তো আপনার কাছে জানতে চাইতেছি এগুলা যে তারা কোন সাহসে হাদিসের বিপক্ষে গিয়ে ঈদের দিন বললো এগুলারে, আর এগুলার পক্ষে দলিল কি কোরআন সুন্নাহ থেকে আর কি আপনি দলিল দিবেন। যদি এখন না পারেন পরবর্তীতে আপনি লাগলে ভিডিও বানাইয়া এগুলার উত্তর দেন, তাও চলবে, কিন্তু এগুলার উত্তর চাই আপনার কাছে। আপনি খুশি থাকেন, আমার কাছে না উত্তর নাই, উত্তর নাই। আপনি খুশি তো? না খুশি না, আপনি কোন উত্তর নাই, আপনি মাত্র কইছেন উত্তর নাই। কেন উত্তর নাই থাকবো না কেন? তাহলে আমাদের ক্ষেত্রে আপনাদের উত্তর থাকে, হাদিস থেকে দলিল দেয়া দেন যে ওই যে ঈদ মিলাদুন্নবীকে বা যে কোনো দিনকে ঈদ হিসাবে ঘোষণা করা যাবে না, এই অথরিটি মুস্তাহিদেরও নাই, আর আপনাদের আকাবিরদের এই অথরিটি আছে নাকি? একটু ছুটি দেন ভাই, কেন ছুটি কিসের? ছুটি দেন, একটু রাখেন। আপনার ছুটি লাগবে কেন ভাই? এগুলার উত্তর কি আপনি দিতে পারবেন না আমরা ভাই? আপনি এত বড় আল্লামাতুদ দাহার। না ভাই, আমি আল্লামা না ভাই। তা আপনি কি মুফতি সাহেব তো নাকি? আমি কিছু আপনি দেওবন্দি কওমি ঘরানার এত বড় একজন মনে করেন যে মুফতি সাহেব হয়ে যদি এই কথা বলেন যে আপনার কাছে উত্তর নাই বা ছুটি চান, এটা হইলো বলেন? না রে ভাই, আমি এত বড় আলেম, এত বড় না, এটা তো হলো না। আমি তো আপনার রেফারেন্স দিয়ে কথা বলতেছি, তা আপনি তো কোনো একটা উত্তর দিবেন। আপনারাই তো ভাই হাদিস থেকে দলিল দেন যে কোনোদিন ঈদ করা যাবে না, এই জায়গায় কোনো দিনও না, একদিনও না। এই জায়গায় আপনারা অমুক দিন আপনার শায়েখরা মনে করেন যার ইচ্ছা তার একটা দিন যে ঈদ বলে গেছে, ঈদ বানায় গেছে, এটা তো কোনো কথা না ভাই। আমি একটু রাখতে পারি ভাই? কেন রাখবেন? কেন রাখবেন? কেন রাখবেন? কেন উত্তরগুলো দিয়ে রাখেন আপনি। কেন কোন সাহসে ঈদ বানালে? এই সাহসটা তাদেরকে কে দিছে যে হাদিসের বিপক্ষে গিয়ে প্রিয় নবীজির আদেশ যেখানে ঈদ বানায় না, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, এই জায়গায় হাদিসের বিপক্ষে গিয়ে কেমনে বানাইলো তারা? না হোয়াটসঅ্যাপে তো দিব, আমি এই জায়গায় সবগুলো কই আপনি নোট করেন। আমি তো ভাই শুনেন আমি তো আপনার কথা মতো দিব, আমি এই জায়গায় জানেন রেফারেন্স দিয়ে বলতেছি, আপনি একটু এটা রেকর্ড করেন না, আপনি রেকর্ড করেন একটু। আমি রেকর্ড চালু করি না ভাই, আমার একটা রেকর্ড না। তাহলে আপনি আর পাশে কারো মোবাইল নিয়ে তারপরে রেকর্ড করেন। আমি রেফারেন্স গুলো বলি, একটু রেকর্ড করে রাখেন কষ্ট করে, আপনি ভিডিওতে উত্তর দেন। আমার কথা শুনেন, এখন 1 মিনিট আমি 2 মিনিট আমি কথা বলবো, আপনি কোনো কথা বলবেন না, চুপ থাকবেন। আপনি 2 মিনিট কথা তো ভাই লজিক্যালি বলতে হবে। আচ্ছা বলেন, আপনি শুনি, আমি তারপরে আমি আবার বলবো, আপনি বলেন শুনি। মানে আপনি লজিক্যাল কথা বলে আর আমি কোনো কথা বলবো না, রেখে দিচ্ছি। বলেন না, আপনি 2 মিনিট বলে আবার রাখতে পারবেন না, বুঝছেন? 2 মিনিট বলার পর আবার আমি বলবো। আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি না, আমি ছুটি চাচ্ছি না এটা তো কথা না। আপনি 2 মিনিট চাইলেন, 2 মিনিট কন, তারপরে আমি আবার বলবো। আপনার এই 2 মিনিটের মধ্যে কি আছে আমি বলবো না। না আপনি বলার দরকার নেই, আপনি শুনেন। আমি অনেকক্ষণ শুনছি আপনার কথা, এবার আমি কাছাকাছি আজকে নামবো আপনাদেরকে। ছুটি আপনি যদি মেহরবানি বলেন ছুটি দিব, আমি কথা বলবো। নাইলে ভাই আপনি আমি ছোট মানুষ, আমাকে মুক্তি দেন, এখন রেখে দিই। ছোট মানুষ আপনি হাসতে আছেন, এগুলো উত্তর না দিয়ে আপনি যা এইভাবে বলবেন ছুটি চান, এটা কি হইলো ভাই বলেন? বড় বড় কথা বলেন মিডিয়াতে আইসা, তাহলে আপনি এই জায়গায় উত্তর না দিয়ে ছুটি চান, এটা কিভাবে ভাই বলেন? আচ্ছা আমি তো বড় বড় কথা বলি না ভাই, আমি যেটা বলার এটাই বলি। তো যেটা বলার এটাই বলেন, তাহলে সৎ সাহসের সাথে বলেন যে আপনাদের আকাবির গুলো এগুলো ভুল করে গেছে, তারা বেদাতি, এটা বলেন এটা। আমাদের আকাবির বেদাতি না, আমাদের আকাবিররা কোনো দিনকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানায় নাই, সেখানে কোনো আনুষ্ঠানিকতা দেয় নাই, আমাদের কিছু করেও নাই। তাহলে যদি ঈদ বানায় নাই, তাহলে এগুলা কি ভাই ভুল লেখা গেছে? এই দিনগুলো আমাদের কি কবে কোথায় একটা প্রমাণ দেন যে এই দিনগুলোকে আপনারা ঈদ হিসাবে উদযাপন করেছেন, বলুন তো। ঈদ হিসাবে উদযাপন করে না কেমনে কোন? এই যে আনন্দ উদযাপন করছে, হ্যাঁ ভাই আছে ঈদের দিন বানায় নিছে। নকুশের রাফতাগা 31 পৃষ্ঠা তকি উসমানী কইছে তার বড় ভাই যেদিন আইছে, আমাদের জন্য এর চেয়ে বড় ঈদের দিন আর হইতো না। তাহলে এত আনন্দ উৎসব করতো তারা, ওই দিন সারাদিন আনন্দ করতো, উৎসব করতো, কেন করতো কোন? একজন করে বলবো, তকি উসমানী সাহেব এখন জীবিত আছেন না? হ্যাঁ
কল টাকা মনে হয় শেষ, আবার কল দিই। আরেকটা নাম্বার, আমার টাকা শেষ। হ্যাঁ ভাই, ওই সিমের টাকা শেষ, এই জন্য আমি আবার কল দিলাম। না না না, বলতেছিলেন ওই যেটা বলতেছিলেন বলেন, ওইটা একটু বলেন। না না না, আমার তো ওইটা টাকা শেষ দেখে আপনি কথা বলতেছিলেন যেটা, ওইটা বলেন। ওই যে তকিসমানি সাহেবের ব্যাপারে কি জানি বলতেছিলেন। আচ্ছা, আমি এখন পল্টন চলে আসছি ভাই নম্বর। একটু বলেন না, ওইটা যেটা বলতেছিলেন ওটা বলেন। আচ্ছা না, আমি 1 মিনিট বলি। তকিসমানি সাহেব এখন জীবিত আছেন না? জীবিত আছে। ঠিক আছে ভাই। আচ্ছা, তকিসমানি সাহেব যে দিনকে ঈদ বলছেন, আপনার কথা অনুযায়ী বলছেন, তকিসমানি সাহেব প্রত্যেক বছর যখন ওই দিন আসে, ওই দিনকে কেন্দ্র করে আনুষ্ঠানিক কোনো কিছু করছেন এই পর্যন্ত আছে? আনুষ্ঠানিক না করলে তো বললো কেন যে এর চেয়ে বড় ঈদের দিন হতো না? যেদিনই ওনার ভাই আসতো প্রত্যেকটা দিন যে কেমনি ঈদ বানাইতো বলেন। ওনার ভাই কোন দিন আসছে বলেন তো? কোন দিন আসছে? তারিখ কি লেখা থাকে কিতাবে যে তার ভাই অমুক দিন অমুক তারিখ আসছে, কিতাবে লেখা থাকে? আমার কথা শুনেন, দিন ঈদ বানাই ফেলতেছে, তারিখও জানেন না কোন দিন। আরে তারে ভাই, তারিখে জানেন না? তারিখ কি কিতাবে লেখা থাকে যে আমার ভাই অমুক দিনে ছেলে গলি কিতাবে লিখবে? এই জায়গায় লেখছে যে উনি ওনার ভাইয়ের সাথে খুব ক্লোজ ছিল, আস্তে আস্তে বড় হয়েছে, তখন বন্ধুত্বের মতো হয়ে গেছে, খুব ফ্রি হয়ে গেছে, এই জন্য ওনার যেদিন আসতো ওই দিন যে আমরা ঈদ বানায় নিতাম। আমি 1 মিনিটের ভিতরে আপনি এই যে কথা শুনেন, আপনি শুধু এটুকু বলেন, তকিসমানি সাহেব তার ভাই উপলক্ষে বছরের কোন মাসের কোন তারিখে ঈদ বানায় কিছু বলেন তো? বছরে না তো, ওই যে যেদিন তার ভাই আসতো ওই দিনই, এটা যে তারিখ হোক। তারিখটা বলেন না, তারিখটা বলেন। আরে ভাই, কোন তারিখ আসছে এটা কি লেখছে কিতাবে? তার ভাই, আশ্চর্য, আপনি বলতেছেন তকিসমানি সাহেব দিনকে ঈদ বানাই ফেলছে। হ্যাঁ, কিতাবে কি কইছে যে তার ভাই এতটাই তার ভাইয়ের দেয় খুশি হইতো যে তার ভাই প্রত্যেক যখনই করাচি আসতো, যেদিন করাচি আসতো ওই দিন তারা ঈদ, এর চেয়ে বড় ঈদ আর কোনো হইতো না এর জন্য। সবচেয়ে বড় ঈদ এটারে হেরা মনে করতো। কি লিগা সবচেয়ে বড় ঈদ কেন মনে করতো এটা আমারে কোন? আমি পড়ছি ভাই, তকিসমানি সাহেব তার ভাই আসা উপলক্ষে কোন মাসের কোন তারিখে ঈদ বানাই কিছু বলেন তো? আবার কয় মাসের? আপনি কোন যে আপনি যারা পড়ছেন আপনি তারিখ কোন কলে পারলে কোন কিতাবে তারিখ আছে কিনা? আমি বলছি তকিসমানি সাহেব 12 মাসের কোন দিনকে। হ্যাঁ, 12 মাসের না, এর তো ভাই যদি প্রতি মাসে হের ভাই আসে বা যদি 5 মাস পরও আসে ওই দিনটাই হ্যাঁ ঈদ বানাইতো। আবার কি সবচেয়ে বড় ঈদ বানাইতো? 1 বছর পরে যদি আসতো এই দিনটাও মনে করেন সবচেয়ে বড় ঈদ বানাইতো। একটা মিনিট কথা শুনেন, তকিসমানি সাহেব আগে হিজরত করে যেতে পারে, আর ভাই অনেক কষ্ট করে এই দিল্লি থেকে পাকিস্তানে গেছে, এই কথাটা উনি বর্ণনা করছে, বুঝছেন? এখানে তকিসমানি সাহেব কোনোদিন কি ঈদও বানায় নাই, তার ভাই। আমি তো আপনারে দিলাম যে যেদিন তার ভাই আইছে এই দিন সবচেয়ে বড় ঈদ বানাইছে। এই যে আপনি কথা শুনতেছেন না, এই যে আপনি কথা শুনতেছেন না, হ্যাঁ, তকিসমানি সাহেব ওনারা হিজরত করে গেছেন অনেক কষ্ট করে দেওবন্দ থেকে পাকিস্তানে 1947 সালে, তখন উনি ছোট ছিলেন। ওনাদের এক ভাইকে ওনাদের দাদির তত্ত্বাবধানে রেখে গিয়েছিলেন, ঠিক আছে? তারপরে তার ভাই যেদিন গিয়েছে উনি বলছেন এই দিনটা এতটুকু বলছেন। যখনই করাচি আসতো, শুনেন, যেদিন একদিন হলে মূল মানতাম, যখনই করাচি আসতো আমাদের জন্য ওই দিনই ঈদের চেয়ে কম হতো না, ঈদের দিনের মতো হতো, সবচেয়ে বড় ঈদ হইতো। কি লেগে কইছে এরা? ভাই আপনি ভালো থাকেন, আমি গাড়ি থেকে না 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 ভাই, এটা তো হইলো না, এটা তো হইলো না ভাই, এটা তো হইলো না। না না হইলো না, আপনি তো আরো আছে। তাহলে আশাবাদী থানভি যে কইছে যে স্বামী যেদিন স্ত্রীর খুশি করবো ওই দিন ঈদের দিন, তো স্বামী যেদিন স্ত্রীর খুশি করবো ওইটা প্রত্যেক দিন ঈদ বানায় লেবো? হ্যাঁ, এটা কোনো কথা? না না না, আপনি তাহলে আবার কখন ফোন দিব কোন আপনারে? আপনার যখন মধ্যে আমাকে ফোন দেন, আমাকে সবসময় পাবেন। আচ্ছা, ফোন দিলে পরে তাহলে কিন্তু ফোন দিলে পরে আপনি এগুলোর আমার উত্তর দিবেন। কেন তারা কোন সাহসে ঈদ বানাইলো এগুলোর উত্তর আপনি দিবেন। কোরআন ও সুন্নাহ থেকে দলিল দিবেন যে এই দিনগুলোরে ঈদ বানান যাইবো বা ঈদ বলা যাইবো, ঈদ যে বলা যাইবো এই দলিলটা আপনি দিবেন। যেখানে লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা কওয়া হয়েছে না, এই জায়গায় ঈদ যে বলা যাইবো। মনে করেন আপনি কইবেন যে ঈদ বানায় নাই, তা আমি কইবো যে ঈদ যে বলছে, এই ঈদ যে বলা যাইবো এটার দলিল আপনি দিবেন। ঈদ বলা যাইবো এটার দলিল দিবেন তো বলেন? আচ্ছা শুনেন, ঈদ বলা যাইবো এটার দলিল আপনি দিবেন পরে কল দিলে। নিজেদের পক্ষ থেকে বলা যাবে না, আমি বলে দিচ্ছি আর কি, ঈদ বানাতে পারবেন না কোনো দিন। না না, তাহলে আপনার আকাবিররা তাহলে বানাইলো বললো আপনি বলার অথরিটি কে দিছে? আচ্ছা মনে করেন ধরলাম বানায় নাই, বললো কোন হিসাবে? বলার অথরিটি কে দিছে? ঈদের দিন বলার অথরিটি কে দিছে কোন না? আমাদের আকাবের কোনো দিন ঈদ বলেও নাই কোনো। বলছ আরে ভাই, আপনি এখন আবার পুরো কিতাবই অস্বীকার করতেছেন। কিতাবে লেখা গেছে ঈদের দিন বলছে, স্পষ্ট লেখা গেছে, আপনি কোন যে বলে নাই। যদি কোন যে বানায় নাই এটা মনে করেন যে দুই একজনটা আপনি বাদ দিতে পারেন, কিন্তু প্রতিদিন যে ঈদ বলছে এই দিনগুলোর ঈদ বললো কোন অথরিটি? যেখানে হাদিসে নিষেধ করা হয়েছে ওই জায়গায় বললো কিভাবে? কোন বলা যাবে কোন অথরিটিতে? কোন হাদিসের আলোকে বলা যাবে? আপনি দলিল দেন। শুনেন, আদামের কথা বলে শেষ করি। আমি বলছি আমাদের আকাবির নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায় নাই। আপনি বলতেছেন বানায় নাই, মানলাম এটা বানায় নাই, কিন্তু বলছে কিনা?
বলছে কিনা? ঠিক আছে, ঠিক আছে। বলছে কিনা? আমি সিঁড়ি দিয়ে উঠছি। ঈদ বলছে কিনা বলেন। একটু বিদায় দেন। আচ্ছা বলেন ঈদ বলছে কিনা, ঈদ বলছে কিনা, লেখছে কিনা ওরা? আমি বলছি আপনাকে এক কথা বারবার, এগুলো হলো মানে একদম বাজে মানুষের স্বভাব। না বাজে মানুষের স্বভাব ভাই, আপনি তো বলতে হবে, আপনি বললেন বানায় নাই, আমি বললাম ঠিক আছে যদি না বানায় থাকে তাহলে বললো কোন অথরিটিতে? এখন আমি আমার সর্বোচ্চ সম্মানী মানুষের সামনে চলে আসছি। আপনি বললো কোন অথরিটিতে আমার বলবেন তো? ঈদ বলা যাইবো কেমনে? ঈদ তো ঈদ বললো কেমনে? এই দিনগুলোরে ঈদ তো বলাও যাইবো না হাদিসের হিসাবে, তো আপনি কেমনে বললো ঈদের দিন? শুনেন, আমার কথা শুনেন, আমাদের আকাবির কোনো দিনকে ঈদ বানায় নাই। সাকিব ওসমানী সাহেব কোনো বানায় নাই বলছে কেমনে? আচ্ছা মানলাম বানায় নাই, মানলাম বানায় নাই, বলছে কেমনে? ঈদ বললো কেমনে? ঈদ শব্দটা বললো কেমনে? হাতে ধরি ভাই, আমি আমার হাতে ধরলে হইব না, ঈদ বললো কেমনে এটা বলেন। বানায় নাই তো মানলাম যে আপনারা বানান নাই ঈদ, ঠিক আছে আপনারা আকাবিররা বানায় নাই, বললো কেমনে ঈদটা? এই অথরিটি কে দিল? আচ্ছা, এখন একটু রাখি ভাই, আল্লাহর দোহাই আপনারা দেই। আরে ভাই ঈদ বললো কেমনে এটা তো কইতে হইব ভাই। ঈদটা আপনি বানায় নাই মানলাম আমি, ঠিক আছে এরা ঈদ বানায় নাই, কিন্তু ঈদ বললো কেমনে? এই যে এই দিনগুলারে যে ঈদ বললো, ঈদ বলা যাইব, এই অথরিটি তাদেরকে কে দিছে? কেউ দেয় না। হ্যাঁ। তাহলে কোন বেদাতি এরা? আপনি যতদিন মন চাই ঈদ বানান, যা ভাই, খুশি তো আপনি। না এটা তো মনে করেন যে আপনি পারতাছেন না লিগে এটা করতেছেন, আমরা নাকাবিররা মনে করেন যে ঈদ বানাইবো, ঠিক আছে আপনি রেজাল্ট করে আবরার সাহেব বললেন যতদিন ইচ্ছা ঈদ বানাবো, ঠিক আছে আপনার আকাবিররা যে ঈদ বানাইছে এখন এটার উত্তর নাই, এজন্য আপনি বললেন যতদিন ইচ্ছা ঈদ বানাবো, ঠিক না? সেটা কিনতে পারেন, এগুলো কথার কোনো আঘাত নেই। আমি বারবার বলতেছি ভাই, পরে এক সময় কথা বলবো, আসলে আমাকে না পরে এক সময় কথা, আপনি তো ভাই যদি আপনি তো এলেম আছে আপনার, তাই না? আপনি তো এলেম আছে, তো আপনি পরে কেন কথা বলবেন? এখন কোনো উত্তর দিতে পারবেন না, আপনার এলেম আছে না? আপনাকে শুনেন, আপনি আপনার এলেম দিয়ে উত্তর দিবেন। এই যে আপনার কথা শুনেন, আপনার কথা বলেন আপনি একজন তখন বললাম, সাথে সাথে আপনার কথা ঘুরে গেল। কথা ঘুরে কি? আপনি বলেন বানানো না, আমি আপনারটা মাইনা নিলাম। আপনি বলছেন বানায় নাই, আমি আপনারটা মাইনা নিলাম, ঠিক আছে বানায় নাই, কিন্তু ঈদ বলছে। এই যে ঈদ শব্দ বললো, এই ঈদ শব্দ বললো কোন সাহসে? কে হুকুম দিছে তাদেরকে? কে অথরিটি দিছে? এটা আরবি শব্দ ভাই, এটা আপনি ঈদ একটা হলো শারীরিক, একটা ঈদ শব্দ। যেমন মনে করেন সালাত, এটা একটা ইসলাম, সালাত একটা শাব্দিক শব্দ আছে, ঠিক আছে? ঈদে মিলাদুন্নবী এখন প্রত্যেক বছর বানানো হয়, এটাকে এখন সকলের সেরা ঈদ বলা হয়। এখন বাড়তে কেক কাটা হয়, এরপরে গান বাদ্য যুক্ত হয়েছে। এরপর আপনি দেখছেন এই বছর বলছে যে গান বাদ্য যুক্ত হয়েছে, আপনারা গান বাদ্যর বিরুদ্ধে কন, খারাপ যে জিনিসগুলো আছে এগুলোর বিরুদ্ধে কন, কিন্তু ঈদে মিলাদুন্নবী নাম দেয়া যারা মাহফিলে ঈদে মিলাদুন্নবী করে, সিরাতের আলোচনা করে, মিলাদের আলোচনা করে, ওইগুলোরে কোন হিসাবে বেদাত করেন আপনি? ভাই আল্লাহর দোহাই, আপনি আমাকে আরামে কথা বলার সমাধান আমি রেখে দেবো। হ্যাঁ বলেন, চলে আসছি আমার মহাসচিব জুয়েলের সামনে এখন বসা। বলেন আপনি বলেন। আচ্ছা, এখন যে দেখেন এই দিনকে এখন কি করা হয়েছে, সকলেদের সেরা ঈদ, এবং ঈদুল ফিতর থেকে বড় ঈদ বানানো হয়েছে। এখন বলা হচ্ছে ফতে মক্কার দিনও কিন্তু সকলেদের সেরা ঈদ কইছে, এটা আমার খেয়াল রাখেন, মাথায় রাখেন। কে বলছে? ওই যে আবুল হাসান আলী নাদবি। আচ্ছা বলুন। এরপরে বলা হইলো, আমার কথা শুনেন, যে এখন তো ওই বছর বলা হয়েছে দেখছি যেটা লাইলাতুল কদর থেকে ওই রাত্রে ঠিক আছে না? আমাদের কথা হচ্ছে এই যে আপনারা এই দিনকে ঈদ বানাইলেন, প্রত্যেক বছর এই দিনই আসে ওই দিন ঈদ, এই দিন নিজেদের পক্ষ থেকে নির্দিষ্ট করে একটা দিনকে ঈদ বানানো এবং এটাকে শারীরিক বিধান দেওয়া। শারীরিক বিধান ভাই কেউ দেয় না, এটা তো আপনি নিজেরটা বলতেছেন। আপনি যদি এটা নিজে দাবি করেন হইলো ভাই, আপনি তো ভাই নিজেরটা বলতেছেন এটা ভাই। ওই এখন যদি রাজারবাগ দাবি করে শাড়ি ঈদ, আপনি রাজারবাগের গেল তো আপনি আমার লগে কথা কইলে হইব না। তো ওই যে আহমদ ইয়ার খান নাইমি যে কইতাছে, তো ওনার যারা অনুসারী তাদেরকে আপনি জিজ্ঞেস করেন। আমরা যারা সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহর অনুসারী, আমাদেরকে তো আপনি বলতে পারেন না। মুস্তাফা হামিদি রাহিমাহুল্লাহ উনি এটাকে মুস্তাহাব বলেছেন। তাই মুস্তাফা হামিদি সার্চেনারকে জিজ্ঞাসা করেন। আপনার মুস্তাহাব তো বলবোই ভাই, কিন্তু শারী ঈদ তো কেউ বলে নাই। শারী ঈদ কে বলছে ভাই? এরা আমারে বলেন আপনি। শারী ঈদ এই শব্দ কে বলছে? এটা শারী ঈদ। আচ্ছা একটা উদযাপনকে আপনি শারী ঈদ মানে ইবাদতের স্তরে নিয়ে যাচ্ছেন। ইবাদতের স্তরে না ভাই, এটারে কেউ বলে না যে ঈদ শব্দ বললে ইবাদত হইব, বরং এই দিনে যে সিরাতের আলোচনা করে, মিলাদের আলোচনা করে, ওই আলোচনাগুলো করলে ইবাদতের সওয়াব হইব এটা বলে, কিন্তু ঈদ শব্দ বললে ঈদ সওয়াব হইব আর ঈদ শব্দ বললে সওয়াব হইব না, এটা কেউ বলে না। আমাকে একটা মিনিট সময় দিবেন নি? বলেন। যদি এই একটা মিনিট বলে রেখে দেবো ভাই। হ্যাঁ, আমি আপনার ফোন ধরে দেখুন, আমিও ফোন ধরে দেখুন, আমি মিটিং হয়ে আসতে বলেন। আমি আপনাদের যতগুলো কিতাব করছি সবগুলাতেই লেখা রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী এটা একটা মুস্তাহাব। হ্যাঁ, মুস্তাহাব এটা একটা ইবাদতের একটা স্তর। শারী ঈদ কে লাগছে? আমার কিতাবের পৃষ্ঠা সহ কোন। আমি তো আপনার কিতাবের পৃষ্ঠা সহ কইছি, আপনি পৃষ্ঠা সহ কোন। আমি শেষ করি কোন একটা জিনিস যদি মুস্তাহাব হয় তো পৃষ্ঠা সহ কোন ভাই। মুস্তাহাব তো কইছে, কিন্তু মুস্তাহাব তো মানে কি? এটা নফলের মতো।
বুঝছেন না? এখন আপনি যে সারি ঈদ লাগছে এইটার আপনি পৃষ্ঠা সহ কোন মুস্তাহাব মানে আচ্ছা মুস্তাহাব মানে নফলের মতো, তাই না? সব আছে শুধু এতটুকুই। আচ্ছা মুস্তাহাব মানে নফলের মতো, তাই তো? হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে, এটা একদম শিখলাম। মুস্তাহাব মানে নফলের মতো। মুস্তাহাব মানে কি? আমরা কি ফরজ ওয়াজিব? মুস্তাহাব মানে কি ভাই? ফরজ ওয়াজিব। মুস্তাহাব মানে কি ভাই? যে করলে সব আছে, না করলে গুনাহ নাই। করলে সব আছে, না করলে গুনাহ নাই, এইটাই তো মুস্তাহাব। এটা বুঝেন না? আচ্ছা এখন একটু রাখি ভাইয়া। না না, আপনি কইলেন যে নতুন শিখলেন, এটা তো হলো না ভাই। নফল কোনটা? এটা তো ভাই নফলের মতো না। এটা মুস্তাহাব নফলের মতো, এটা প্রথম শিখলাম, এটা বললাম তো। হ্যাঁ শিকার তো শেষ নাই। কি শিকার শেষ নাই? শিকার শেষ না এটা না ভাই। মুস্তাহাবের পর্যায়ে কখন কর? নফলটা যেমন করলে সব আছে, না করলে গুনাহ নাই। মুস্তাহাবও তো আপনি করলে সব হইলো, না করলে গুনাহ নাই। কিন্তু আপনি আমার একটা রেফারেন্স দেন, কোন কিতাবের কত পৃষ্ঠায় যে লেখছে শরঈ ঈদ, এটা কে লেখছে? একটু রেফারেন্সটা দেন। শুধু শারঈ ঈদ না, এখন এটা কিন্তু সকল ঈদের সেরা ঈদ বলা। এটা রাজার বাকিরা কয় না, সকল ঈদের সেরা ঈদ তো এটা আমি কম। শুনেন, সকল ঈদের সেরা ঈদ কি লাগা কয়? আপনার আবুল হাসান নাদবী উনি ফাতে মাক্কা বিজয়ের দিনটা সকল ঈদের সেরা ঈদ বানাই দিছে। আর আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন প্রিয় নবীজি দুনিয়াতে আসছে, ওই দিন আমরা সকল ঈদের সেরা ঈদ কইলে মনে করেন ওটা বিদআত হয়ে যায়। আচ্ছা বানান, ঠিক আছে ভাই, বানান, কোনো সমস্যা নাই। এখন একটু রাখি, কোনো সমস্যা নাই তো বুঝলাম, কিন্তু আপনি তো কইলেন যে ভাই ঈদ বানানো যাবে না, বুঝলাম, কিন্তু ঈদ শব্দ যে আপনারা আকাবিররা কয়ে গেছে ভাই, ঈদ শব্দ যে কয়ে গেছে, এগুলোর বিরুদ্ধে কেন বলেন না আপনারা ভাই? পরে এক সময় আলাপ করবেন ইনশাআল্লাহ, এখন এখানে রাখি। পরে এক সময় তাহলে এখন আপনার কাছে জবাব নাই। ঠিক আছে, আপনি জবাব রেডি করেন, তারপরে লাগলে আমি কল দিব, সমস্যা নাই। আপনি ঈদ শব্দ কেন এরা ইউজ করছে এটা উত্তর আমারে দিবেন পরে। ঈদ শব্দ, হ্যাঁ ঠিক আছে, বিদায় নেওয়ার আগে শুনে নেন, ঈদ শব্দ কেন ইউজ করছে এটার উত্তর আপনি দিবেন। এরপরে এবার যখন আমি কল দেবো, ঈদ শব্দ কেন ইউজ করছে আপনি এটার উত্তর দিবেন, দিতে বাধ্য। ঈদ শব্দ কেন ইউজ করছে? ঈদ যখন বানায় না, আপনি এটা মানলাম ঈদ বানায় না, কিন্তু ঈদ শব্দ কোন সাহসে বললো এটার উত্তর দিবেন আপনি। পরে যেন কথা বলেন, বললাম এমনি প্রমাণ দিবেন ঈদ শব্দ কোন সাহসে বললো, কোন দলিলের ভিত্তিতে বলছে, এটা কোরআন সুন্নাহ থেকে আপনি প্রমাণ দিবেন আমারে। কল কাটা দিছে, দেখবো আমি পরে রেজাউল করিম আবরার সাহেব আমাকে দলিল দেয় কিনা। তার আকাবিররা ঈদ শব্দ ইউজ করে, ব্যবহার করে, অমুক দিন ঈদ বানালে, ফাতে মাক্কার দিন যে সবচেয়ে বড় ঈদ বানায় লাইছে, তাতে সমস্যা নাই। আর আমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যেদিন আগমন করছে, মানে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যেদিন আগমন করছে, ওই দিনটাকে আমরা সকল ঈদের সেরা ঈদ বললে ওইটা মনে করেন যে তাদের কাছে চুলকানি শুরু হয়ে যায়। কিন্তু তাদের আকাবিররা যদি অমুক দিনটা সকল ঈদের সেরা ঈদ বলে, বা ইসলামের কোন একটা মহান দিবসে সকল ঈদের সেরা ঈদ বলে, তাতে সমস্যা হয় না। ফাতে মাক্কার দিনকে সকল ঈদের সেরা ঈদ বলছে। বদরের দিবসকে কি বলছে? যে বদরের দিবস ইসলামের প্রথম ঈদ, তার মানে কি রোজা কোরবানি বাদ দিয়া প্রথম ঈদ বানায় দিছে এই আপনার বদরের দিবসকে। তো এইটাই বেদাত হয় না, এইটা আর কি তাদের আকাবিররা বেদাত করে নাই। কিন্তু আমরা যখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে যেদিন আগমন করছে, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদের কাছে পাঠাইছেন, ওই দিন সবচেয়ে বড় খুশির দিন বা ঈদের দিন আমরা বানাইলে বা বললে এইটা মনে করেন যে তাদের কাছে বেদাত হয়ে যায়, তাদের এটা চুলকানি উঠে। কিন্তু তাদের আকাবিররা যে ইচ্ছা মতো যেদিনকে ইচ্ছা সেই দিনকে তাদের কোন শায়ক আগমন করব, একদিন এক শায়ক আগমন করতো, এরকম প্রত্যেক দিনকে তারা ঈদ বানাইতো, ঈদ মনে করেন বলতো, তাতে বেদাত হয় না, তাতে কোনো দোষ হয় না। এটাই হচ্ছে রেজাউল করিম আবরার সাহেব। আবার বারবার বলতেছে ভাই আমি মাপ চাই, আমি পারবো না, হ্যান ত্যান বক্কর চক্কর কত কিছু কইলো। ভাই আমার ছুটি দেন কেন ভাই? আপনার এলেম নাই, আপনি ফোনে উত্তর দিতে পারেন না? আপনাদের ঘরানায় তো অনেকজন আছে ফোন দিয়ে মনে করেন হঠাৎ দলিল চায়, তখন তো আমরা সুন্নিরা উত্তর দিতে পারি বা জবাব দিতে পারি, কিছু এলো, আপনি কেন জবাব দিতে পারলেন না? বললেন যে ঈদ তো একটা শব্দ, এটা তো লাগাইতেই পারে। তো আপনাদের আকাবিররা লাগাইলে সমস্যা নাই, আর আমরা সুন্নিরা প্রিয় নবীজির মহান মিলাদুন নবীর আগে ঈদ শব্দ লাগাইলে ওই জায়গায় আপনাদের চুলকানি উঠে না? ভালো হয়ে যান, বুঝছেন আবরার সাহেব, আপনি ভালো হয়ে যান। আর আপনি যদি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাহাব, এটা আপনার প্রমাণ করব। শরঈ ঈদ কেউ বলে না, কোথাও লেখাও নাই। আমরা এটা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খুশিতে এইটাকে ঈদে মিলাদুন নবী বলি, এবং এটা মুস্তাহাব, এটা আমরা প্রমাণ করব। আপনি যদি ডিবেটে বসতে চান আমার সাথে, বাসে বসতে চান, 24 ঘন্টা প্রস্তুত আছি। আপনি অনলাইনে নাকি অফলাইনে বাসে বসবেন বইলেন, আপনিও স্বাক্ষর দেবেন স্ট্যাম্পে, আমিও স্বাক্ষর দিব। অনলাইনে বসেন নিরপেক্ষ প্লেসে, নিরপেক্ষ পেজে আমি বসবো, অফলাইনে বসেন নিরপেক্ষ স্থানে আমি বসবো।
আমার কোনো আপত্তি নাই, আপনি প্রস্তুতি নিয়ে বসবেন, আমি প্রস্তুতি ছাড়া বসবো ইনশাল্লাহ। এখন তো দেখলাম আপনাদের যে কি প্রস্তুতি আছে, কি দলিল ভিতরে আছে, এটা তো মনে করেন জানি। যে হাদিসটা দিয়ে আপনি দলিল দেন, এই হাদিসের ভিত্তিতে আপনার আকাবিরদের উপরে প্রশ্ন রাখলাম, আপনি উত্তর দিতে না পারে এখন আমারে ছুটি দেন, এখন আমারে বিদায় দেন, আর আমি পারতাছি না, যেদিন ইচ্ছা আপনি সেদিন ঈদ বানান, এগুলো হলো কথা? পারেন না, এটি নিয়ে মনে করেন যে এমনি করে পাশ কাটায় চলে যান মিয়া। হ্যাঁ, দেখমু আপনি পরে এগুলা খণ্ডন করতে পারেন কিনা। আপনাদের আকাবিররা ঈদ শব্দ কেন বললো, কে অথরিটি দিল? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিরুদ্ধে গিয়া ঈদ শব্দ ব্যবহার করার অথরিটি কে দিছে দেওবন্দের আকাবিরদের? এটা আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম, আপনি কোরআন সুন্নাহ থেকে দলিল দিবেন। যদি না দেন তাহলে আপনারা দেওবন্দিরা, আপনাদের দেওবন্দের আকাবিররা বেদাতি, আপনাদের কমের বর্তমান যারা ঠাকুর আছে তারাও বেদাতি, আপনারাও বেদাতি, সবচেয়ে বড় বেদাতি আপনারাই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। মাসুদ বক্স এখানে বলছে সে যে কোনো সময় ডিবেট করার জন্য, বাহাস করার জন্য প্রস্তুত আছে। আর কৌমিরা সবসময় নাকি বেদাত করে, বেদাতি, কৌমিরাই বেদাতি। সে সবসময় প্রস্তুত আছে, রাজি আছে দলিল দেওয়ার জন্য, প্রমাণ দেওয়ার জন্য। কৌমিরা নাকি দলিল দিতে পারে না, প্রমাণ দিতে পারে না। আপনারা শুনলেন, আপনাদের কাছে কার কাছে কীরকম লাগছে এই বক্তব্যগুলো, এবং কে সহি, রেজাউল করিম আবরার নাকি আপনার মাসুদ বক্স এনায়েতুল্লাহ আব্বাসীর ছাত্র? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।